সবাইকে বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে, এবার রান্না করব। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে কর্তামশাই, আর বৃষ্টিতে কি অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর আমার ঘর তো না এমনিতে একটু বৃষ্টিতে ছ্যাঁতস্যাঁতে হয়ে থাকে, মানে শুকোতে চায় না, দেয়ালে ড্যাম আছে ওই কারণে। তো চলো তাহলে রান্নাবান্না করে নিই, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ভাই দেখো বাজার এনে, বাজার এখনও নামাই নিয়ে যে রয়ে গেছে সাইকেলেই। তো দেখতেই পাচ্ছ পেঁপে নিয়ে এসেছে, উচ্ছে নিয়ে এসছে, আর শসা, আর এটা কি বলে বরবটি, আর গন্ধরাজ লেবু। তো চলো এগুলো নামিয়ে নিই, ঠিক আছে? তো আমার তো শরীর ভালো নেই, এই কারণে এখন পেঁপে খাওয়াচ্ছে আমাকে, বুঝলে? তো চলো রান্নাবান্না করে। কি নিয়ে এসেছে দেখি, কি এই যে মাটন হবে আজকে। তো এই যে মাটন নিয়ে এসেছে, আজকে রবিবার তো ওই জন্যে। আর তোমাদের দাদাভাই থাকলে মাটনই হয়। রান্নাবান্না করে নিই আর গুছিয়ে নিই সব কিছু কাজকর্ম। সেরকম মানে এই রান্নাঘরে বাসন টাসন মাজা হয়েছে, এখনও মোছামুছি করা হয়নি। টিফিনে খেয়েছি আমরা আজকে, গতকালকে রুটি ছিল সেগুলোই খেয়েছি, আর কটা কী বলে ওটা পাটির সাপটা বানিয়েছিলাম ওটাই খেয়েছি। আজকে জলখাবার হয়েছে এইগুলোই। এই যে বাঁধাকপি, অনেক বাজার নিয়ে এসছে আজকে। তো চলো বাজারগুলো নামাই। কেটে নিচ্ছি, দেখো আলু খাই সবাই আমাদের। উচ্ছে ভাজা হবে চাকচাক করে, আর মাটন তো কুকারে হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এবার আলুটা ভেজে নেবো, নেওয়ার পরে তারপরে আবার মাংসটা কষাবো, কারণ মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। তো চলো, আর গরম বলছি, বর্ষাকালে না এত জামা কাপড় কিছু শুকোচ্ছে না, চারিদিকে সব ভিজে ভিজে ভিজে। তো চলো রান্নাটা করে নিই, ঠিক আছে? তো বর্ষাকালে না মাটন খেতে দারুণ লাগে, এমনিটাও সব থেকে মানে পছন্দের খাবার। তোমাদের দাদা হয়, আমরা সবাই ভালোবাসি। তো আর এরকম যদি বৃষ্টি ওয়েদার থাকে তো দারুণ লাগে। আর গতকালকে খিচুড়ি করেছিলাম, তো আমি ভিডিও বানাতে পারিনি। ভালো লাগে, অনেক ভালো লাগে। এরকম চারটে করে উচ্ছে ভাজা করবো, বেশ একটু করে করে হেভি লাগে খেতে। তো তোমাদের দাদা ভাইয়ের উচ্ছে ভাজা পছন্দ করে, আমারও ভালো লাগে। কি ভালো লাগে না, সবই ভালো লাগে, সব খেতেই ভালোবাসি। কিন্তু এখন জানি না ডাক্তার কি বলবে আমাকে। তো রিপোর্ট করা হয়েছে, ডাক্তারখানায় যেতে পারি না আমি বৃষ্টির জন্যে। তো আমার গতকালকে যাওয়ার কথা ছিল ডাক্তারখানায়, শনিবার যাওয়া হয়নি, প্রচুর বৃষ্টি পড়ছিল, ডাক্তারবাবু বসেনি ওই দিনকে। তো আবার বুধবারে যাব, যাই দেখি কি বলে ডাক্তারবাবু, যে কি হয়েছে না হয়েছে সব রিপোর্টগুলো দেখাবো। দেখিয়ে রিপোর্ট ওখানেই করেছি, যেখানে ডাক্তার দেখেছি ওখানেই করেছি। তো তারপরে আমার বললো কী কী খাবে, রুটিন করে দেবে। তো ওই রুটিন অনুযায়ী আমাকে খেতে হবে। তো ঠিক আছে, আর কি করবো, খেতে ভালোবাসি, খাওয়া যাবে না। আর যদি বারণ থাকে তাহলে আর খেতেই পারবো না এই সমস্ত। তো যতক্ষণ মানে রিপোর্ট না দেখে ডাক্তারবাবু কিছু না বলছে ততক্ষণ তো খাই না। তো এই হলো আর কি। তো দেখতেই পেলে আমি সিংহাসন কিনে নিয়েছি ঠাকুরের। তো আমার অনেক দিনের আশা একটা পূর্ণ হলো, যে কতদিন ধরে ভাবছি একটা সিংহাসন কিনবো, কেনাই হচ্ছিল না, অবশেষে কিনলাম। কেমন হয়েছে আমার সিংহাসনটা দেখে কমেন্ট করে বলবে, ঠিক আছে সবাই। আর আমি গণেশ পুজোর ভিডিও বানিয়েছিলাম, আমার বাড়িতে গণেশ পুজো হয়। তো তোমরা শর্টসে দেখেছো আমি ভিডিও বানিয়েছিলাম, বললাম না ওই আমার ফোনে না হাই কোয়ালিটি সাপোর্ট করছে না, সেই জন্যে আর এই ভিডিও এডিট করতে পারিনি। হাই কোয়ালিটিতে সব ভিডিও করেছিলাম, সেই জন্যে ভিডিওগুলো এডিট হচ্ছে না, ওই কারণে ভিডিওটা দিতে পারলাম না, গণেশ পুজোর ভিডিও। তো শর্টসে যাচ্ছে তাই একটু ছেড়েছি, এটাই তোমরা দেখো। আর কমেন্ট করে কমেন্ট বক্সে সবাই বলো যে কেমন হয়েছে আমার সিংহাসনটা দেখ। এই দেখ ভাত আমার মেয়ে রেখেছে, ঠিক আছে খেয়ে নি। চলো খেয়ে নি তাহলে। এবার মাটন হয়েছে আর সহ্য করা যাচ্ছে না, তাড়াতাড়ি করে গপ গপ করে এবার খেয়ে নেবো।
তোমার সন্ধ্যে ফন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি এখন চা মুড়ি মেখে নিয়েছি, খাচ্ছি। এই যে তো সন্ধ্যাবেলা একটু চা মুড়ি ভালোই লাগে খেতে। সকালেও মুড়ি খাই চা দিয়ে, এখন ওই শরীর খারাপ হওয়ার পর দিয়ে মানে মুড়িটাই খাচ্ছি সকালবেলা। তো চলো খেয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওয়ে দেখা হবে। আর সকালে যা মাংস রান্না করেছিলাম দুপুরবেলা, ওটা দিয়ে রাতে রুটি হবে। তো এইগুলোই হবে আজকে আমাদের রাতে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।